দেখো বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে কুলের আচার। কুলের আচার বানাবার জন্য আমি দেখো নিয়ে নিয়েছি এখানে কুলগুলোকে আমি গরম জলে ভালোভাবে ভিজিয়ে নিয়েছি। এরপর কুলগুলো ভিজিয়ে নেওয়ার পর দেখো এগুলো জল থেকে নিংড়ে রেখেছি। আর নিয়েছি দেখো এখানে রয়েছে গুড় নিয়ে নিয়েছি। আর দেখো এখানে রয়েছে সর্ষে বাটা রয়েছে, আর এখানে রয়েছে তেল রয়েছে, আর রয়েছে দেখো লবণ, গোটা শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর হলুদ, এগুলো সব নিয়ে নিয়েছি বানাবার জন্য। এরপর নিয়েছি দেখো আর টমেটো নিয়েছি। এরপর দেখো আমি একটা গ্যাসের মধ্যে কড়াইয়ে গরম করে তার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। যথেষ্ট পরিমাণে তেল দেওয়ার পর দেখো তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। আর গরম হতে দেওয়ার পর দেখো তেলটা আমি চারপাশে নাড়িয়ে নিচ্ছি যাতে কুলগুলো দেওয়ার পর এর মধ্যে লেগে না যায়। এর গরম হওয়ার পর দেখো এর মধ্যে আমি দেখো দিয়ে দিচ্ছি, এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি দেখো শুকনো লঙ্কা, আর দিয়ে নিচ্ছি দেখো তেজপাতা এগুলো ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দেখো এর মধ্যে দেখো আমি জল ঝরিয়ে রাখা, দেখো এরপর ভালোভাবে গরম হয়ে গেছে, জল ঝরিয়ে রাখা কুলগুলো দিয়ে দিচ্ছি। কুলগুলো দেওয়ার পর দেখো এগুলো আমি বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে ভেজে নেবো, এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নেবো। তো এগুলো কম আঁচের মধ্যে ভাজতে হবে, বেশি আঁচে ভাজতে গেলে কুলগুলো পুড়ে যাবে। তো এভাবে কম আঁচের মধ্যে আমি ভালোভাবে ভেজে নিলাম। দেখো এপাশ ওপাশ করে অনেকক্ষণ ধরে বেশক্ষণ ধরে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর দেখো এর মধ্যে দেখো দু চার সাইডে ভালোভাবে ভেজে নিয়েছি। এর মধ্যে দেখো আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পর দেখো টমেটোটা অনেকক্ষণ ধরে ভালোভাবে ভেজে নেব। টমেটোটা দেওয়ার কারণ যাতে গ্রেভিটা একটু মোটা হয়, ওই জন্য টমেটোটা দিয়েছি। এরপর দেখো ভালোভাবে অনেকটা ভাজা হয়ে গেছে। এরপর আমি দেখো লবণ দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ দিতে হবে। তো লবণটা দিয়ে নিলাম। তারপর লবণটা দেওয়ার পর দেখো এটা নাড়িয়ে নিলাম। তো লবণ দেওয়ার পর এরপর দেখো আমি হলুদ দিয়ে নিচ্ছি। তো হলুদটা দেবো, তো কালারটা খুব ভালো আসবে হলুদ দিলে। তো হলুদ দিয়ে দিলাম। দেখো যথেষ্ট পরিমাণে লবণ হলুদ দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো এগুলো সব কম আঁচের মধ্যে করতে হবে। এরপর দেখো আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা দেওয়ার পর এরপর এটা নেড়ে নেবো যাতে সবগুলোর সঙ্গে ভালোভাবে মিশে যায়। দেখো তো সর্ষে বাটা দিয়ে দিয়েছি। এরপর দেখো সর্ষে বাটা দেওয়ার পরে এপাশ ওপাশ করে নেড়ে নিলাম। সর্ষে বাটা দেওয়ার পর দেখো এর মধ্যে দেখো আমি এরপর দেখো আমি দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো জল দিচ্ছি। জল দিয়ে ভালোভাবে এটাকে আমি একটুক্ষণ ফুটিয়ে নেব। জল দেওয়ার পর জল দিলে তার ভালোভাবে ফুটিয়ে নেব যাতে কুলগুলোর মধ্যে লবণ আর সব ভালোভাবে ঢুকে। তো জল দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নেব। দেখো জল দিয়ে দিয়েছি। এরপর দেখো এর মধ্যে শুকনো লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি যাতে কালারটা খুব ভালো আসে, এই জন্য শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম। এরপর এটাকে আমি ফুটতে দিয়েছি। দেখো অনেকটা ফুটে এসেছে, ফুটছে পুরো। এভাবে অনেকক্ষণ ধরে 2-4 মিনিট ধরে আমি ফুটিয়ে নিলাম। এরপর আমি গুড় দিয়ে দিলাম। তো এরপর দেখো গুড় দেওয়ার পর দেখো গুড় দিয়ে নাড়িয়ে নিচ্ছি ভালোভাবে কুলগুলো, এবং গুড় দেওয়ার পরও একটুক্ষণ ফুটিয়ে নেবো যাতে কুলগুলোর মধ্যে গুড়টা ভালোভাবে ঢুকে টক মিষ্টির ব্যালেন্সটা ঠিক হয়। এভাবে দেখো ফুটে এসেছে। তো এইভাবে দেখো হয়ে গেল আমাদের কুলের আচার। তো তোমরা এভাবে কে কে কুলের আচার বানাও আমাকে অবশ্যই জানাবে। তো এটাকে আমরা কুলের চাটনিও বলে থাকি। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর